প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে মজার কিছু প্রশ্ন ও তার উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমার প্রথম প্রশ্ন, কোন ধরনের মেয়েদের ধাপাধাপি করে মালপানি আউট করতে একজন ছেলের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়? উত্তর, যে সমস্ত মেয়েদের শরীর একটু স্বাস্থ্যবান হয় এবং যাদের বয়স প্রায় 22 থেকে 28-এর মধ্যে হয়, সেই সব মেয়েরা লম্বা সময় ধরে খেলতে পারে। আর ওই সমস্ত মেয়েদেরকে একজন ছেলে যদি করে, তাহলে তার গা দিয়ে ঘাম বেরিয়ে যায় আর তাদের মেশিন থেকে শব্দ আসে থাপোথাপ অথবা পচপচ করে। বন্ধুরা, আজকের দ্বিতীয় প্রশ্ন, মেয়েদের গুহায় রকেট ঢুকানোর জন্য একজন সুন্দরী মেয়ে কেমন রকেট বেশি পছন্দ করে? তোমরা কি জানো? উত্তর, একজন সুন্দরী মেয়ে তার নিজের গুহার ফাটাতে ভচাক করে রকেট ঢোকানোর জন্য তারা বেশ লম্বা, হালকা ও সোজা রকেট বেশি পছন্দ করে। আর রকেট যদি বাঁকা হয় তাহলে তারা বেশি পছন্দ করে না। আমার প্রিয় বন্ধুরা, তোমার রকেটটা সোজা আছে তো? আর বাঁকা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করো। প্রশ্ন, একজন মেয়ের তলের মেশিনের সৌন্দর্য বজায় রাখতে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? এটার উত্তর হবে, একজন মেয়ের তলের গুহার সৌন্দর্য বজায় রাখতে তাকে সাবধানে দাবাদাবি করতে হবে। বেশি জোরে জোরে রাম ঝটকা মারলে তার গুহার মুখ ছিঁড়ে যেতে পারে। আর বেশি বেশি আঙ্গুল ঢুকালেও চলবে না। পারলে গুহার চারিপাশে ও উপরে তেল লাগিয়ে মালিশ করবেন। তাহলে দিনের দিন মেয়েদের মেশিন আরো সৌন্দর্য হয়ে উঠবে। প্রশ্ন, একজন মেয়েকে ধাপাধাপি করার সময় তারা কখন চিৎকার করে? তোমরা কি জানো? আমার দুষ্টু বন্ধুরা, উত্তর, একজন মেয়ে যখন তার গুহায় রকেট নিতে নিতে অনেক বেশি উত্তেজিত হয় আর যখন মেয়েটার কিছুক্ষণের মধ্যে তার মালপানি আউট হবে, ঠিক তার একটু আগের মুহূর্তে এত বেশি চিৎকার করে যেন তার গুহায় রকেট নয়, তাকে পুরো গুহার মধ্যে ঢুকিয়ে তৃপ্তি নিতে। প্রশ্ন, লেবুর সঙ্গে এমন কি জিনিস মিশিয়ে খেলে ছেলেদের লম্বা রকেটটা মেয়েদের গুহার ভেতরে টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে? উত্তর, যদি আপনি আপনার রকেটটা মেয়েদের গুহার মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে রাখতে চান, তাহলে আপনাকে লেবুর সঙ্গে অশ্বগন্ধা মিক্স করে খেতে হবে। এটি কবিরাজি তত্ত্ব থেকে পাওয়া এবং এর রেজাল্ট পাওয়ার দক্ষতা অনেকটাই বেশি। আজকের শেষ প্রশ্ন, একজন মেয়ের কোন জায়গা দিয়ে বাচ্চা বের হয় এবং কিভাবে হয়? তোমরা কি জানো? উত্তর, একজন মেয়ের বাচ্চা জন্ম দেওয়ার সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো যোনিপথ। এখানে প্রসব বেদনার 3টি পর্যায় থাকে। 1 নম্বর, পানি ভাঙা ও গর্ভাশয় খুলে যাওয়া। 2 নম্বর, নিম্নগমন ও শিশুর জন্ম। আর 3 নম্বর, গর্ভফুল বের হয়ে আসা। একজন মেয়ে ঠিক এই 3টি পদ্ধতির উপরে বাচ্চা প্রসব করে।